ফুলশয্যার রাত্রিতে বিদ্যাপতি ললিতার হাত ধরে ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে। সুন্দর করে পালঙ্ক সাজিয়ে দেওয়া আছে ফুল দিয়ে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। কি সেদিন বিবাহ হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের ওপরে আমরা শয়ন করেছি, আমাদের ফুলশয্যা হয়েছে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের বলহরি হরিবোল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে, আর আমাদের ফিরে আসার কোনো জায়গা নেই। হ্যাঁ সাজি ভরা বনফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলই করে, মধু নেয় শুধু মধু করে। হাতটা ধরেছে ফুলশয্যার ঘরে বসে, কে? বিদ্যাপতি ললিতার সম্মুখে বসে হাতটা ধরে ললিতাকে বলছে, ললিতা তোমার কাছে আমি একটা জিনিস চাইব, আমায় দেবে? কি জিনিস স্বামী বলো? তুমি তো ব্রাহ্মণের সন্তান, তুমি তো দেখছো আমরা কত গরিব, তুমি তো জেনে শুনে আমাকে গ্রহণ করেছো, তো তোমাকে দেওয়ার মতো আমার জীবনে কি বা আছে, বলো তোমার কি চাই, আমি তোমাকে দিতে পারি। হাতটা ধরে বিদ্যাপতি বলছে, তুমি বলো আমায় ফেরাবে না? যেই হাতটা ধরে নিয়েছে, আচ্ছা বেশ তুমি বলো, তুমি যেটা চাও যদি সেটা আমার কাছে থেকে থাকে আমি তোমায় দেব। স্বামীর সমান ধর্ম পালন করে বলে স্ত্রীকে বলে সহধর্মিনী। স্বামীর ধর্ম পালন করবে না, না তাহলে এটা বলবো না স্বামী মদ খেলে বউ মদ খাবে, এ ধর্ম পালন নয়। হ্যাঁ ও তখন তো পত্নী নয়, ও তখন পেদনী। স্বামী যদি হরিনাম করে স্ত্রীকেও করতে হবে, এইখানে সহধর্মিনী। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন হাতটা ধরে বলেছে, বলো তোমার কি চাই ব্রাহ্মণ পুত্র, বলো আর্যপুত্র কি চাই তোমার? হাতটা ধরেছে, যেই বলছে আমি কি চাই জানো, আমি নীলমাধব দর্শন করতে চাই। দয়াল মা ছুটে গিয়ে বিদ্যাপতির চরণটা জড়িয়ে ধরেছে, তুমি কি চাইছো? না 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 এটা তুমি চেও না, আমি তোমায় দিতে পারবো না। নীলমাধব দর্শনের অধিকার কারো নেই, একমাত্র আমার পিতা ছাড়া কেউ সেখানে যেতে পারে না, অধিকার কারণ নেই। তুমি বিশ্বাস করো, তুমি আমার জীবনটা চাও, আমি হাসতে হাসতে তোমায় দিয়ে দেবো, কিন্তু নীলমা কেন? তুমি যে বললে আমি 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 তোমার স্বামী, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, তাহলে আমার এই ইচ্ছেটা পূরণ করে দাও, আমাকে নীলমাধব দর্শন করিয়ে নিয়ে এসো। কিন্তু স্বামী আমি তো জানি না নীলমাধব কোথায় আছে। কি বলছো তুমি? তোমার বাবা প্রত্যেক রাত্রিতে নীলমাধবের সেবা করতে যায়, সেই সেবা করে এনে তোমাকে প্রসাদ দেয়, তুমি প্রসাদ পাও, সে প্রসাদ আমাকেও তুমি দিয়েছো। আর তুমি জানো না বাবা যায়, আমি শুধু আয়োজনটা করে দেই পুজোর জন্য, কিন্তু কোথায় গেলে তার দর্শন হবে এটা আমি জানি না। হরি বল হরি বল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, এবারে বাবা হয়ে মেয়েকে পর্যন্ত জানতে দেয়নি। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি যাও, তুমি গিয়ে তোমার বাবাকে বলো যে আমি তোমার স্বামী নীলমাধবকে দেখার জন্য দর্শনের ইচ্ছা প্রকাশ করেছে, আর যদি তোমার বাবা অনুমতি না দেয়, আমি ব্রাহ্মণের সন্তান, আমি কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হব। যেই এ কথা বলেছে, এক পা দু পা করে ললিতা গিয়ে নিজের বাবার কাছে দাঁড়িয়ে বাবাকে বলছে, বাবা আর্যপুত্র নীলমাধবের দর্শন পেতে ইচ্ছা প্রকাশ করেছে। সবররাজ বিশ্বা বসু বলে উঠছেন, এই ছিল তোমার মনে? তুমি যদি আগে আমায় বলতে যে তুমি নীলমাধবের দর্শন করবে বলে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছ, আমি কোনোদিনের জন্য তোমার সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিতাম না।
বিদ্যাপতি ছুটে এসে বিশ্বা বসুর সামনে হাত জোড়ো করে বলছে, আপনি ভুল বুঝবেন না বাবা, আমি যদি নীলমাধবকে দর্শন না করি, জগতের মানুষ নীলমাধবকে দর্শন করবে কি করে? নীলমাধব তো এতদিন পর্যন্ত গোপনে আপনার সেবার কাছে সেবিত হচ্ছিল, এবার তো সময় এসে গেছে বাবা। না, আমি দেব না, আমি কোনোভাবেই নীলমাধবকে ছাড়বো না, আমি কোনোভাবেই দেখতে দেব না। শোনো, আমি তোমাকে নীলমাধব দর্শন করতে নিয়ে যাব বিদ্যাপতি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যখন আমি তোমাকে নিয়ে যাব, তোমার চোখ দুটো আমি কাপড় দিয়ে বেঁধে দেব, যেন তুমি জঙ্গলের পথটা চিনতে না পারো। ললিতার কাছে গিয়ে বিদ্যাপতি বলছে, এই দেখো দেখো ললিতা, তোমার বাবা বলছে আমি যখন নীলমাধব দর্শনে যাব, তোমার বাবা বলছে আমার চোখ বেঁধে দেবে। আমি যদি পথটা চিনতে না পারি, আমি নীলমাধবকে উদ্ধার করে জগতের মানুষের কাছে আমি কি করে তুলে ধরবো? স্বামী, আমি জানি, আমি জানি। এতদিন পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা হয়েছিল, আমাদের ঘরে সে ছিল, আজ আর তার ইচ্ছা নেই, তাই তো সে প্রকাশ পেতে চাইছে। বেশ, বাবাকে বলতে হবে না, বাবাকে জানাতে হবে না, তুমি যখন নীলমাধবকে দর্শন করতে যাবে, বাবা তোমার চোখটা বেঁধে দেবে। আমি সেই সময় একটা পুটুলিতে করে এক পুটুলি সর্ষে তোমার কোমরের মধ্যে গুঁজে দেব। তুমি যখন যাবে পথ দিয়ে, শস্যের দানাটা ফেলতে ফেলতে যাবে, আবার যেই পথে আসবে শস্যের দানাটা ফেলতে ফেলতে আসবে। পরে যখন তুমি যাবে, সেই শস্যের দানার থেকে গাছ হবে, সেই পথ তুমি চিনে নেবে, এটাই নীলমাধবের কাছে যাওয়ার জন্য উপযুক্ত পথ। হরি বল, হরি বল। হ্যাঁ, যাওয়ার পথ সে নিজে তৈরি করে রেখেছে, কি করে তার চরণে যাবে। বয়স্ক মা তো, ছেলের বিয়ে দিয়েছে বাড়িতে, বৌমা ছেলেকে ডেকে বলে উঠছে, ছেলেকে ডেকে বলে উঠছে, ও খোকা, তোকে এত কষ্ট করে মানুষ করলুম, আমাকে একবার কাশিতে নিয়ে গিয়ে বিশ্বনাথ দর্শন করাবি না বাবা? বৌমা বলছে, যাও না, মাকে নিয়ে একটু কাশিতে শিব দর্শন করিয়ে আনো। হাওড়ার থেকে ট্রেনে উঠে বসেছে, ট্রেনে বসার পরে শাশুড়ি মায়ের মনে হলো, ছেলেকে ডেকে বলছে, ও খোকা, সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে মা, কি হয়েছে? ওই রে, দেখ, যে আলমারিতে তোর টাকা পয়সা রাখা থাকে, আলমারির চাবিটা তো আনতে ভুলে গেছি, ওই চাবিটা আলমারির গায়েই লাগানো হয়ে রয়ে গেছে। মা, চিন্তা করো না, তোমার বৌমা তো আছে নাকি? হ্যাঁ, বাড়িতে বৌমা আছে, ওর সব ঠিক গুছিয়ে টুছিয়ে রাখবে। কাশিতে নিয়ে গিয়ে লক্ষ টাকা খরচা করিয়ে ছেলে তার মাকে কাশী বিশ্বনাথ দর্শন করাচ্ছে, কাশী বিশ্বনাথকে প্রণাম করাচ্ছে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি শতমানং তঙ্গতি পরমেশ্বর। প্রণাম করালো। এবার যখন ফিরে এসেছে, এই যে তীর্থ থেকে ফিরে এলে যারা তীর্থ করে আসে, তাদের নাকি চরণটা সেবা করতে হয় শুনেছি, তীর্থ দর্শনের ফল পাওয়া যায়। রাত্রিবেলা বৌমা গিয়ে শাশুড়ি মায়ের পা দুটো টিপে দিচ্ছে, ও মা, শিব কেমন দেখলে মা? বৌমা জিজ্ঞাসা করছে। শাশুড়ি মা বলছে, বৌমা, কি যে দেখলাম, সে মানে জন্মেও ভুলবো না, ও জীবনটা আমার ধন্য। মা, তাহলে আনন্দ পেয়েছেন বলুন? মানে আনন্দ তো ভীষণ হয়েছে বৌমা, কিন্তু একটা সমস্যা হচ্ছে মনে। কি সমস্যা মা? ওই কাশীতে বিশ্বনাথ রূপে যে শিব আছে না, আমি যখনই চোখ বন্ধ করে শিবকে প্রণাম করতে গেছি, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গটা আমার চোখের সামনে ভেসে উঠল। বাহ, আপনি দর্শন পেয়েছেন, এটা তো ঠিকই ছিল বৌমা, কিন্তু আরেকটা জিনিস যে খারাপ হয়ে গেল। কি? শিবের মাথার উপরে দেখি কি আমার আলমারির চাবিটা ঝুলছে। যে চাবি বাড়িতে ফেলে গেছে। বৌমা তো কপালে হাত দিয়ে স্বামীকে এসে বলছে, সর্বনাশ হয়ে গেছে, তোমার 1 লাখ টাকা জলে গেছে, তুমি কাকে শিব দেখি আনো? বলে, কেন? তো আমার মাকে। বলে, মা শিব দেখেনি, আলমারির চাবি দেখতেছে। কাশি
এরকম কাশি গিয়ে কি লাভ, যে কাশিতে তুমি শিব দেখতে পাবে না, আলমারির চাবি দেখবে। এই যে এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। যদি জানতে তুমি তাহলে কি তোমাকে এত কষ্ট পেতে হতো? কালীর নামে দাও রে বেড়া, দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ওই কালীর নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ও যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। জমের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, কদিন পরেই তো ভাইফোঁটা আসছে নাকি, কালী পুজোর পরেই আসছে। বোনেরা দিয়ে দেবে তো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে বলল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমন চিরজীবী, একবারে দিয়ে দিচ্ছে ফোঁটা নিয়ে। আচ্ছা, তাহলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। জমের দুয়ারে কাটা কেন দিচ্ছে? জম যাতে নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমার ভাইকে টেনে নিজের ঘরে নিয়েটা চলে যেতে পারে। বেরোতে গেলেই কাটা ফুটবে জমের পায়ে, জম ভয়ে ঘর ঢুকে যাবে। এবার চিন্তা করুন, একটু একটু ভাবুন, পরিস্থিতিটা চিন্তা করুন। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, দিদি পরিয়েছে আজকে, কোমরে নতুন ঘুমসি, সামনে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ, এদিকে প্রদীপের তাপ দিল। ভাই তো আংটি দিদিকে দিয়ে, সোনার আংটি দিদি পড়েছে, ফোঁটা দিয়েছে। এইবারে ভাই কি করছে? কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, কোমরে লাল ঘুমসি, মাথায় ধান দুব্ব, সামনে যমরাজকে ডাক দিয়ে না হয়েছে, এদিকে সামনে খাসি মাংসের বাটি। কেমন সবা হেভি মানিয়েছে, দারুণ মানিয়েছে। কপালে চন্দনের ফোঁটা নিয়ে সে খাসি মাংসের বাটির যে দৃশ্য আর কি, ও ছবি না তুললে বোঝা যাবে কি ভালো। এ ভাই ফোঁটা হচ্ছে, এ তো জম ফোঁটা। ভাই ফোঁটা নিয়ে ভাই আর বাড়ি যেতে পারল না, রাস্তা থেকে জমে টেনে নিয়ে চলে গেল। হরি বল, হরি বল। ভাই ফোঁটার দিন ভাইয়ের অমরত্ব কামনা করতে গিয়ে বোন যদি ভাইকে খাসি এনে দেয়, কি করে ভাইয়ের জীবনে কল্যাণ হবে? হরি বল, হরি বল। শুভ কাজ হয় কিভাবে? পারলে ভগবানের প্রসাদ দাও, ভাইকে আশীর্বাদ করো, ভাই তুই সুখে থাক, সত্য কহিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। তা নেই, ও সমান নেই। মনে রাখবেন, সনাতন হিন্দু ধর্মের মানুষ আপনারা পালন করুন। বিদ্যাপতি যায় বিশ্বা বসুর সঙ্গে, বিশ্বা বসু আগে আগে হাতটা ধরেছে, আর বিদ্যাপতি কি করছে? চোখটা বাঁধা আছে, আর ওই যে ছড়াচ্ছে শস্যের দানা, ছড়িয়ে যায় আবার আগে যায়। হ্যাঁ, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে। উলুধ্বনি। যায় নীল মাধব দর্শন আসে, যায় নীল মাধব দর্শন আসে, যায় নীল মাধব দর্শন আসে।
গায়ে কৃষ্ণ নাম, অন্তরে প্রেম আছে, নয়নে ধারায় অবিরাম। চলিতে চলিতে পথে গাই কৃষ্ণ নাম, নয়নে প্রেম আছে বহে অবিরাম। চলিতে চলিতে পথে গায়ে কৃষ্ণ নাম, অন্তরে প্রেম আছে, নয়নে ধারায় অবিরাম। চলিতে চলিতে পথে গাই কৃষ্ণ নাম, অন্তরে প্রেম আছে, নয়নে ধারায় অবিরাম। কৃপা করো মাধব মোরে, কৃপা করো তুমি, তোমার দর্শন লাগি ব্যাকুল যে আমি। কৃপা করো মাধব তুমি, কৃপাময় তুমি, তোমার দর্শন লাগি ব্যাকুল যে আমি। রাখো মন এদিন দাসে, তুমি রাখো মন এদিন দাসে। দেখা 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 মাধব দেখা বলিবে ভাই নীলমাধব ভগবান কি জয় বিদ্যাপতি ব্রাহ্মণ কি জয় হিতায় গৌর প্রেমানন্দ প্রেমানন্দে গৌর হরি গৌর হরি বল। এক পা দু পা করে দিন এসে নীলগিরি পর্বতের গভীর অরণ্যের মাঝে সবররাজ বেশ্যা বসু বিদ্যাপতির চোখের বন্ধনটা খুলে দিয়েছেন। আর যখনই চোখের বন্ধনটা খুলে দিলেন, বিদ্যাপতি দর্শন করছেন, দাঁড়িয়ে রয়েছে বৃক্ষতলে পর্বতের মাঝে। প্রভু, এত কষ্ট করে তুমি দাঁড়িয়ে আছো, ছুটে গিয়ে নীলমাধবকে বুকে জড়িয়ে ধরেছেন। এইখানে আমি একটু বলি আপনাদের সবাইকে, নীলমাধব কিন্তু কোনো কৃষ্ণ বা বিষ্ণুর মূর্তি ছিল না। নীলমাধব ছিল এক টুকরো প্রস্তর খণ্ড বা পাথরের টুকরো। কিন্তু পাথরের টুকরো বলে উড়িষ্যায় কথিত থাকলেও ওটি পাথরের টুকরো নয়, ওটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ ব্রহ্মশিলা। ওটি নীলমাধব বক্ষে জড়িয়ে ধরেছে, অঙ্গ থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আর সেই নীলমাধব যেখানে রয়েছেন তার পাশেই অগ্নিকুণ্ড জ্বলছে। হ্যাঁ, আর যখনই বুকে জড়িয়ে ধরেছেন, দৈববাণী হলো, বিদ্যাপতিকে আমি নীলমাধব, ইন্দ্রদ্যুম্ন রাজার হাত ধরে আমি প্রতিষ্ঠা পেতে চাই জগৎ মাঝে। আমি জঙ্গলের মাঝে আছি। হ্যাঁ, পূর্বে আমি ছিলাম যাবে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান পান ছলে জোড়া বেদ কইল মুক্তি দান। মূর্তি দান, সেই জোড়া বেদ এবে বিশ্বা বসু হইল, বিশ্বাবস হইল। পূর্বের ভক্তিতে সে আমারে বাঁধিল, আমারে বাঁধিল। দিবসেতে পূজা করে যত দেবগণ, যত দেবগণ
পরে যে প্রসাদ রাখি যায়, রাখি যায়, সেই প্রসাদ লইয়া সবর গৃহে চলি যায়। গৃহে চলি যায়, সবর হইলেও সে মোর প্রসাদ ভক্ষণ করে, প্রসাদ ভক্ষণ করে, অন্য কিছু নাহিলে জগৎ মাঝারে, জগৎ বাজারে। এবে ইন্দ্রদ্যুম্ন হাতে প্রকাশ পাইব, প্রকাশ পাইব, জগন্নাথ রূপে আমি লীলা প্রকাশিব। লীলা প্রকাশিব। আনন্দ আনন্দ মহানন্দ বুকে জড়িয়ে ধরল। বিশ্বাবসু ছুটে এসে নীলমাধবের চরণে পড়েছে, প্রভু তাহলে আমি কি? না না না, তোমার মহিমা কীর্তি হইবে ঘোষণ, বিদ্যাপতি জামাতা তোমার এই তো ভূষণ। ঘোষণা করছেন। হ্যাঁ, এ কথা আমার সাজানো বা বলা নয়। এই যে বলছি পয়ারগুলো, এগুলো কোনো কীর্তনীয় সাজানো বা টুকে আনা নয়। এই যে দেখছেন যিনি করতাল বাজাচ্ছেন, ইনি আমার গুরুদেব হন। এই যে লীলাটা ইনি সাজিয়েছেন, এটি জগন্নাথ সারাবলী গ্রন্থের পয়ার। ওইখানে এই পদ্ধতিগুলি দেওয়া আছে, সেগুলি আমি আপনাদের সামনে প্রকাশ করছি। এগুলি আমাদের কোনো বানানো তৈরি করা পয়ার নয়। ভক্তমণ্ডলী মায়েরা এই যেই বলেছে, এখানে একটা আমি বলি, ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ রাম ভগবান আড়াল থেকে বধ করলেন। কাকে বলুন? তীর মেরেছিলেন কাকে? হ্যাঁ, এই যে তীর দিয়ে বধ করলেন। এই যে তীর বধ করার পরে যখন বালিকে নিধন করছেন ভগবান আড়াল থেকে তীর মেরে, যখন মৃত্যুশয্যায় লুটিয়ে পড়লেন, রামচন্দ্র ছুটে এসে বালিকে বুকে জড়িয়ে ধরলেন। সঙ্গে সঙ্গে ভগবানের কাছে বালি চাইছেন, প্রভু এই যুগে তুমি যেমন আমাকে তীর দিয়ে হত্যা করলে, পরবর্তী জীবনে যেন আমিও তোমাকে একটা তীর নিক্ষেপ করতে পারি, সেদিন তুমি বুঝবে যন্ত্রণা কতখানি, এই আশীর্বাদটা আমায় দাও। রামচন্দ্র বললেন তথাস্তু। হয়ে গেল, ত্রেতা যুগের লীলা সমাপন হলো। দ্বাপর যুগে সেই বালি জরাব্যাধ রূপে জন্মগ্রহণ করেছেন, ভগবান কৃষ্ণের চরণে তীর নিক্ষেপ করলেন। আর যখনই তীর নিক্ষেপ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ ইহজগতের মায়া ত্যাগ করতে চাইলেন। আর যখনই ইহজগতের মায়া ত্যাগ করতে চাইলেন, পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানে চলে যাচ্ছেন। অর্জুনকে ডেকে ভগবান বললেন, অর্জুন তুমি আমার এই দেহটা সৎকার করে দাও। এখন অর্জুন যখন এই দেহ সৎকার করার জন্য গোবিন্দের এই স্থূল দেহ নিয়ে গিয়ে ধরলেন, চিতায় উঠিয়ে দিয়েছেন। সৎকার করার সময় কি হলো? সর্বঙ্গ নাভিস্থলে জড়িত যে হইল, জড়িত যে হইল, ব্রহ্মশিলা রূপে তাই জগতে প্রকাশিল, জগতে প্রকাশিল। সেই ব্রহ্মশিলা অর্জুন পাথরের কৌটোর মধ্যে ভরে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছেন। সেই ব্রহ্মশিলায় নীল মাধব রূপে সেবিত হচ্ছেন গোপনে অন্ধকারে। বিশ্বাবসু সেই দ্বাপর যুগের জড়াব্যাধ কলিকালের মাটিতে বিশ্বাবসু রূপে জন্ম হয়েছেন। তিনি পুনরায় আবার সেই ভগবান জগন্নাথ রূপী সেই নীলমাধবের সেবা করছেন। এই সেবা পরপর হয়ে আসছে। সেবা করছেন বংশ পরম্পরায়, পুরুষের পর পুরুষ ধরে। আজকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বিদ্যাপতিকে পুনরায় চোখ বন্ধন করে বিশ্বাবসু নিজের ঘরে নিয়ে এলেন। মনে ভাবলেন, তুমি গেছো এসেছো বটে, চিনবে কি করে? তোমার চোখ তো বেঁধে দিয়েছি। বিদ্যাপতি ঘরে ফিরে গেলেন। রাজ দরবারে ফিরে এসে রাজা ইন্দ্রদ্যুম্ন চরণে পড়েছেন, মহারাজ আপনার নীলমাধবের সন্ধান আমি এনেছি নীলমাধবের সন্ধান। কোথায় কোথায় নীলমাধব? সব ঘটনা খুলে বললেন। তাহলে চলো, আর দেরি কেন? আর দেরি কেন? হ্যাঁ, আমরা বেরিয়ে যাই, আমরা সকলে মিলে যাব, সকলে মিলে নীলমাধবের সন্ধান করব। আর সকলে মিলে নীলমাধবের সন্ধান করার জন্য সবাইকে নিয়ে ওগো পাত্র মিত্র সভাসদ উলুধ্বনি পাত্র মিত্র সভাসদ
পুত্র মিত্র সভাসদ সব ছুটিয়া চলিল, নীল মাধব উদ্ধারিবে মনে ইচ্ছা হইল। নিতাই গৌর হরি আর নীল মাধব উদ্ধারিবে মনে যে হইল। নীল মাধব উদ্ধারিবে মনে ইচ্ছা হইল। আর নীল মাধব উদ্ধারিবে মনে ইচ্ছা হইল। এবার নীলগিরি পর্বতে আসি তারা করেন অন্বেষণ। নীলগিরি পর্বতে আসি নীলগিরি পর্বতে আসি সবাই সবে করে অন্বেষণ। নীলগিরি পর্বতে আসি সব করে অন্বেষণ। ওগো নীল মাধব না পাইয়া করে নক্রন্দন। নেই আর নীল মাধব না পাইয়া করে নন্দন। ওগো নীল মাধব না পাইয়া করে নক্রন্দন। ওই না নীল মাধব না পাইয়া করে নন্দন। বলে বলো প্রভু কোথায় গেলে? বলো 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 দেখা দিয়া কোথা লুকাইলে? বলো বলো প্রভু কোথায় গেলে? তোমার বিরহ জ্বালা সইতে নারী বলো প্রভু কোথায় গেলে? প্রাণে রইতে নারী আর ধৈর্য ধরতে নারী। বলো প্রভু কোথায় গেলে? ওগো দেখা দিয়া মোদের প্রাণ রাখো তুমি। বলো প্রভু কোথায় গেলে? আমরা তোমার দর্শনে প্রাণে মরিলাম। বলো প্রভু কোথায় গেলে? বলি প্রাণে বুঝি মনে বাঁচিব। বলো প্রভু কোথায় গেলে? প্রাণে বুঝিয়া না বাঁচব না। বলো প্রভু কোথায় গেলে? বলো প্রভু কোথায় গেলে? নীল মাধব না পাইয়া করে নক্রন্দন। আর নীল মাধব না পাইয়া করে নন্দন। ভগবান নেই, নীল মাধব তো নেই। রাজা খুঁজছে কোথায় গেলে তুমি, কোথায় গেলে? এই সঙ্গে সঙ্গে যেই খুঁজছে দৈবমান রাজা ইন্দ্রদ্যুম্ন আমি নেই। সবাই যদি আমার দর্শন পেয়ে যাবে তাহলে এত যুগ ধরে আমার লুকিয়ে থাকার কারণ কি? সবাই তো দর্শন পাবে না। শোনো, তুমি ফিরে যাও লবণ সমুদ্রের উত্তর উপকূলে ঔড় দেশে তুমি মন্দির নির্মাণ করবে। আমি যথা সময়ে তোমার মন্দিরের সম্মুখে গিয়ে হাজির হব। লবণ সমুদ্রের উত্তর উপকূলে সাধু তীর্থ সমন্বিত ঔড় দেশ, যার নাম হচ্ছে উড়িষ্যা, বর্তমান নাম। রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণ করলেন। কার জন্য? নীল মাধবকে বসাবেন বলে। তখনও পর্যন্ত কেউ জানে না জগন্নাথ দেব বসবেন, তখনও পর্যন্ত কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে না। এই এসে বসবেন, কেউ জানে না। এবার ঠিক সময় যখন মন্দির নির্মাণ হয়ে গেছে, রাতের অন্ধকারে রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দিয়ে নীলমাধব বলে উঠছে, শোনো
আগামীকাল হলো প্রভাত কালে, কালকে সকাল বেলায় তোমার ওই সমুদ্রের পাদদেশে একটি বড় কাষ্ঠখণ্ড ভেসে আসবে। সেই কাষ্ঠখণ্ডে তিনটি চিহ্ন থাকবে, একটি চক্র চিহ্ন, একটি পদ্ম চিহ্ন, একটি শঙ্খ চিহ্ন। তিনটি চিহ্ন থেকে তিনটি বিগ্রহ তৈরি করবে, একটি জগন্নাথ, একটি বলভদ্র, একটি সুভদ্রা। হ্যাঁ, তিনটি চিহ্ন। চক্র চিহ্ন থেকে জগন্নাথ তৈরি হবে, পদ্ম চিহ্ন থেকে সুভদ্রা মা তৈরি হবে, আর শঙ্খ চিহ্ন থেকে বলরাম তৈরি হবে। একটি বড় কাঠের গুঁড়িতে তিনটি অংশ ভাগ থাকবে। ব্যাস বলে দিয়েছেন। পরের দিন ভোরবেলায় রাজা দাঁড়িয়ে রয়েছেন পাত্রমিত্র সভাসদগণকে সঙ্গে নিয়ে পুরীর সমুদ্রের পাদদেশে। সেই কাষ্ঠখণ্ড ভাসতে ভাসতে এসেছে, সবাই মিলে বুকে জড়িয়ে ধরে সেই কাষ্ঠখণ্ড সমুদ্রের পাড়ে টেনে আনলেন। এখন কি করে তৈরি হবে এই বিগ্রহ? কে তৈরি করবে? আর যেই এই কথা ভাবলেন, রাজা ভাবতে ভাবতেই হঠাৎ রাজ দরবারে বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তির আবির্ভাব হয়েছে। তিনি এসে রাজাকে বললেন, মহারাজ, যদি আপনি আমাকে ভার দেন, আমি তাহলে তিনটি এই টুকরো থেকে, তিনটি কাষ্ঠখণ্ড থেকে আমি বিগ্রহ নির্মাণ করতে পারি। কি নাম আপনার? আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। এসে দাঁড়িয়েছে। রাজা মশাই বললেন, বলুন এই বিগ্রহ নির্মাণে আপনার কত খরচা পড়বে? বলছে, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি স্বইচ্ছায় নির্মাণ করব, কিন্তু আমার একটি শর্ত আপনাকে পালন করতে হবে। কি? ঘরের জানালা দরজা বন্ধ করে মন্দিরের মধ্যে ঢুকে আমি এই বিগ্রহ নির্মাণ করব, আর যতক্ষণ না পর্যন্ত জানালা দরজা আমি নিজের থেকে খুলে দেই, কেউ খুলবেন না, এবং 21 দিনের কমে কেউ এই মন্দিরের দরজা ঠকঠক করবেন না। যদি আপনারা কেউ দরজা খোলেন, দরজায় আঘাত করেন, যদি আমার কর্মে বাধা দেন, তাহলে আমি কিন্তু তৎক্ষণাৎ মন্দির পরিত্যাগ করব। বিগ্রহ যেই অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যাবে, আর হবে না। তো প্রথম এক পক্ষকাল মানে 15 দিন পর্যন্ত রাজামশাই শব্দ পাচ্ছেন। মাঝে মাঝে ঘরের সামনে গিয়ে একটু কানটা বাড়াচ্ছেন। হ্যাঁ, টুকটুক করে শব্দ হচ্ছে, বই কি হচ্ছে হচ্ছে শব্দ হচ্ছে, কিন্তু 15 দিন পরে আর কোনো শব্দ নেই। 16 দিনের দিন রাজা চিন্তা করলেন যে যিনি বানাবার জন্য বিগ্রহ যিনি এসেছেন, শিল্পী, তিনি বোধহয় ক্ষুধায় তৃষ্ণায় ঘরের মধ্যে প্রাণ ত্যাগ করেছেন। বিশ্বাস চলে গেছে, দরজাটা খুলে দিলেন। যেই দরজা খুলে দিয়েছেন, তাকিয়ে দেখছেন ঘরের মধ্যে কেউ নেই, তিনটি বিগ্রহ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তিনটি বিগ্রহ দাঁড়িয়ে রয়েছে। এই তিনটি বিগ্রহ হাত পর্যন্ত হয়েছে, আঙুলগুলো হয় নাই। চোখগুলো বড় বড়, মুখটা বড়, বিরাট বড় গোল মুখ, পরিপূর্ণ হাত পায়ের আঙুল নেই। রাজা ছুটে গিয়ে সেই বিগ্রহকে বুকে জড়িয়ে ধরলেন। দৈববাণী হল, মহারাজ, আমি বলেছিলাম আপনাকে 21 দিনের কমে, খবরদার আমাকে যেন বিরক্ত না করে। আপনি কিন্তু দরজা খুলে দিয়েছেন, আপনি আপনার কথা রক্ষা করতে পারলেন না। আজ থেকে এইভাবে হস্তপদাতিবিহীন এই ভগবানের সেবা আপনাকে দিতে হবে। রাজা মশাই বলছেন, কিন্তু এটা দেখতে কেমন হচ্ছে না? সঙ্গে সঙ্গে রাজামশাইকে আদেশ হলো, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে দ্বারকার রাজা হয়ে গিয়েছিলেন, ভগবান নির্দেশ দিয়েছিলেন, তোমরা আমাকে সমস্ত বিশ্ব জগতের কথা বলবে, কিন্তু বৃন্দাবনের কথাটা কেউ বলবে না, আমি সহ্য করতে পারবো না। আর যাতে বৃন্দাবনের কথা কেউ না বলে, সেই জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন। ঠিক এমতো সময়ে যেদিনকে অক্রূর বৃন্দাবন থেকে ব্রজগোপীদের দুঃখ দুর্দশা দূর করে গিয়েছেন, ভগবান ঘরের মধ্যে ঢুকে দরজার বাইরে নিজের ভগিনী সুভদ্রাকে দাঁড়িয়ে রেখেছেন। আগেকার দিনে নিয়ম ছিল, ভগ্নী যদি উপযুক্ত হতো, সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলে তার অনুমতি ব্যতীত সেই ঘরে কেউ ঢুকতে পারত না।
অক্রুরের কাছে শুনছে ভগবান, বলো অক্রুর, আমার সখীরা কেমন আছে, আমার রাধারানী কেমন আছে, আমার নন্দ পিতা আমার মা যশোদা কেমন আছে। অক্রুর বলছেন, আর এই শুনে ভগবান শ্রী গোবিন্দের দেহটা কষ্টে দুঃখে গ্লানিতে পুড়ে কালো হয়ে যাচ্ছে, হাত পাগুলো আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে বেরিয়ে আসছে, ঘরের মধ্যে তো কেউ নেই, চিৎকার করছে রাধে রাধে বলে। আর যখনই চিৎকার করে ডাকছে, আর ভগবানের ওই চিৎকার শুনে ভগ্নী সুভদ্রা যখন মুখ বাড়িয়ে দেখছে বড় ভাইয়ের এই দশা, দাদাকে দেখে ভগ্নীর ওই দশা প্রাপ্ত হয়েছে। বলরাম ছুটে এসেছে, বোন আর ভাগ্নিকে এই অবস্থায় দেখে, ভগ্নী আর ছোট ভাইকে এই অবস্থায় দেখে বলরাম স্থির থাকতে পারলো না, তারও ওই দশা প্রাপ্ত হলো। তারাই তো তিনজন বসে আছেন পুরীতে, জগন্নাথ বলরাম সুভদ্রা এসে বসেছেন। এখানে একটু বলে দেই, জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর, সুভদ্রা মা বসে আছে শ্রীলক্ষ্মী যন্ত্রের ওপর, বলরাম দেব বসে আছেন ভাগ্যলক্ষ্মী যন্ত্রের ওপর। আর এই তিনটি যন্ত্রের ওপরে তিন দেবতা বসে আছেন। আর এই তিন দেবতার নিচে, মানে যে বেদিতে জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছেন, সেই বেদির নিচে রাখা আছে 1,00,000 শালগ্রাম শিলা। তারা প্রত্যেকে জীবিত, মৃত নয়, তারা জীবিত। হ্যাঁ, এবার মন্দির নির্মাণ হয়েছে, বিগ্রহ নির্মাণ হয়েছে, তাহলে মন্দির প্রতিষ্ঠা করবে কে? মন্দির প্রতিষ্ঠা করবে কে? হ্যাঁ, ও গো দারু ব্রহ্ম, এই যে শুনে নেন, দারু ব্রহ্ম, দারু ব্রহ্ম জগন্নাথ প্রতিষ্ঠা কারণ কারণ শুভক্ষণে বিরিঞ্চি কইল আগমন। বিরিঞ্চিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এসেছেন জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রতিষ্ঠা করবেন বলে। আসতে এইখানে একটু বড় মজার কথা আছে, যখন ইন্দ্রদ্যুম্ন রাজা ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দিতে গিয়েছিলেন, নিমন্ত্রণ দিয়ে ফিরে আসার সময় পরে দেখলেন মন্দির নেই। পুরীর সমুদ্রের তীরে বালুকার তলায় মন্দির চাপা পড়ে গিয়েছে। যখন এই ঘোড়া নিয়ে ঘুরছেন, ঘোড়ার খুঁড়ে মন্দিরের চূড়োটা আঘাত খেয়েছে, ওই বালুকা সরিয়ে সম্পূর্ণ মন্দির আবার পুনরায় প্রতিস্থাপিত করা হয়েছে। যার জন্য পুরীর মন্দির দক্ষিণ পশ্চিম কোণে এরকম হেলে আছে। পুরীর মন্দিরে কোনো ছায়া পড়ে না, কোনো ছায়া পড়ে না। কেন পড়ে না? দেবদেবীগণ যেখানে থাকেন, দেবদেবীর কোনো ছায়া পড়ে না। পুরীর মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় 33 কোটি দেবদেবী এসে দাঁড়িয়েছিলেন মন্দিরে। পুরীর মন্দির আয়তন কত জানেন? 4 লক্ষ বর্গ কিলোমিটার। সম্পূর্ণ মন্দির আজও পর্যন্ত ছায়াহীন। পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে উড়ে যায়, ওকে দেবভূমি বলা হয়। দেব, হ্যাঁ, দারু ব্রহ্ম জগন্নাথ প্রতিষ্ঠা কারণ শুভক্ষণে বিরিঞ্চি কইলায় আগমন। উলুধ্বনি আর শুভক্ষণে বিরিঞ্চি হইবে আগমন। এবার দক্ষিণে শ্রী বলরাম, মধ্যে ভদ্রাবতী, যারা পুরীতে গিয়েছে, এই যে আমাদের নিতাই কদিন আগে গিয়েছিল, ও আগে গিয়ে দুম করে জগন্নাথ দেখে নিয়েছে। আগে জগন্নাথ দেখা হবে না, আগে বলরামের দিক থেকে দেখে আসতে হবে, ওদিক থেকে। দক্ষিণে শ্রী বলরাম,
মধ্যে ভদ্রাবতী আর দক্ষিণাসী বলরালা, মধ্যে ভদ্রাবতী। ওগো পাশেতে দাঁড়াইয়া আছে দেব জগৎপতি উলুধ্বনি পাশেতে দাঁড়াইয়া আছে দেব জগৎপতি। ওগো পাশেতে দাঁড়াইয়া আছে দেব জগৎপতি ওগো পাশেতে দাঁড়াইয়া আছে দেব জগৎপতি। প্রসাদ সে তো প্রতিদিন প্রভু ভক্ষ রয়। আস্তে, প্রত্যেক দিন জগন্নাথের প্রসাদ হয়, প্রসাদ সে তো প্রতিদিন মোদের প্রভু ভক্ষ রয়। শোনো শোনো বাবা, প্রসাদ নয় প্রসাদময় ইহারে মহা প্রসাদ কয়। হরি হরি বল। প্রসাদ নয় প্রসাদ এ তো মহাপ্রসাদ গো। এইখানে একটু বলার আছে, কি বলবো? প্রত্যেক দিন জগন্নাথের জন্য যা ভোগ হয়, প্রত্যেক দিন 10,000 ভক্তের প্রসাদ রান্না হয় পুরীতে। 10,000। আশ্চর্য কি জানেন, একজনেরও প্রসাদ বেশিও হয় না কমও হয় না। হ্যাঁ, আর পুরীর যারা পান্ডা এদেরকে বলা হয় দ্বৈতপতি। দেখবেন পান্ডাদের নামের পরে আছে। হ্যাঁ, এই দ্বৈতপতি নামের কারণ কি? দ্বৈতপতি নামের কারণ হচ্ছে শবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতা, তাই শবরের রক্ত মিশেছে, এদিকে বিদ্যাপতি ব্রাহ্মণ, ব্রাহ্মণের রক্ত মিশেছে, এই দুয়ে মিলে এই পাণ্ডব বংশের পণ্ডু বংশের জন্ম হয়েছে। এদেরকে দ্বৈতপতি বলা হয়, যার জন্য এরা শবরের রক্ত অঙ্গে আছে বলে এদের এত বড় প্রকাণ্ড দেহ এবং প্রচণ্ড শক্তি। আবার ব্রাহ্মণের রক্ত মিশে আছে বলে ঐতেধারী জগন্নাথের সেবক। পুরীর পাণ্ডাদের যে দেহ, চট করে আমাদের সমাজে কোনো ব্রাহ্মণের ওরকম দেহ দেখাতে পারবেন না। আছে কি? ভট্টাচার্য, ব্যানার্জি আছে, এত বড় দেহ আছে? নেই। ওটা দেখুন এইরকম, অত জগন্নাথের প্রসাদই পায়। এই জন্য মিলনে এই সন্তান জন্ম নিয়েছে। হ্যাঁ, দ্বৈতপতি বলা হয় এই জন্য ওদেরকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইখানে একটা কথা আছে, পুরীর জগন্নাথের জন্য 9 মাস রান্না করেন মা লক্ষ্মী, আর 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা। ওই রান্না আশ্চর্য কি, জগন্নাথের আসতে আমি শুরুতে বলেছিলাম জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। কেন বলা হয়? জগন্নাথের ভোগের জন্য যে জমিতে চাল চাষ হয়, ধানের চাষ হয়, ধানটা চাষ হওয়ার পরে ধানটা তুলে এনে কোনো মেশিনের সাহায্য নেওয়া হয় না, পাটা দিয়ে এইভাবে পিটিয়ে ধানটা পরিষ্কার করা, মানে শীষ থেকে ধানটা আলাদা করে দেওয়া হলো। এবার ঢেকিতে কোটানো হয়, চাল বের করছে, চালটাকে ঢেকিতে কোটানো হচ্ছে। এই যে চালটা কুটিয়ে বের করা হচ্ছে, এই চালটাকে বলা হয় অয়ারূপ উড়িষ্যার ভাষা। এই চাল এলো মন্দিরে, চাল ধোয়া হলো, যখন চালটা পাক হচ্ছে হাঁড়ির উপর হাঁড়ি দিয়ে, তাকে বলা হয় ভোগ। অনেকে বলে, দেখবেন কোথায় যাচ্ছ? বলে ভোগ খেতে যাচ্ছি। ভোগ আমাদের জন্য নয়, ভোগ ভোক্তার জন্য। ভোক্তাকে যে ভগবান স্বয়ং। চাল হলো, হচ্ছে ভোগ, রান্না হওয়ার পরে যখন সেই ভোগ সাজিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়, তখন তাকে বলা হয় কৈবল্য। 3 জন বসে আছে, সাজিয়ে দেওয়া হচ্ছে। জগন্নাথের জন্য যে থালা সাজানো হয়েছে তাতে রাখা হচ্ছে, মানে দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে রাখা হচ্ছে। দক্ষিণা কালিকা যন্ত্র কি? যা এই বিশ্ব সৃষ্টি এবং প্রলয়কে নির্দেশ করে, তার মধ্যিখানে ভোগের থালা রাখা হলো। এই যে রাখা হলো, একে বলা হয় কৈবল্য। হয়ে গেল? এই
এইবার নিয়ে যাওয়ার পরে সেই ভোগ বের করে জগন্নাথ মন্দিরের পাশে মা বিমলা মায়ের মন্দির আছে, তাকে নিয়ে গিয়ে দর্শন হচ্ছে। এবারে হচ্ছে প্রসাদ দর্শন হয়েছে। ওখান থেকে বেরিয়ে প্রসাদ চলে যাচ্ছে। যারা পুরীতে গিয়েছেন জানেন, আনন্দবাজার বলে জায়গা একটা আছে, ওইখানে নিয়ে যাওয়া। আনন্দবাজারে নিয়ে যাওয়ার পরে বড় বড় পাতা দিয়ে দেওয়া হয়, সবাই আলাদা করে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একই পাতায় বসে একই সঙ্গে প্রসাদ গ্রহণ করছে। একে বলা হয় ছুট। এই ছুট হয়ে যাওয়ার পরে প্রসাদ যখন সবাই পেয়ে উঠে গেল, অনেক তো পরিমাণ, পেতে পারলো না, বেশি হলো, সেই প্রসাদের দানা ভালো করে ধুয়ে ত্রিপল পেতে শুকনো করতে দেওয়া হচ্ছে। পেতে দিয়েছে, রোদ্রের মধ্যে পান্ডারা মিলিয়ে দেয়। হ্যাঁ, এই ছুটকে যখন শুকনো করতে দেওয়া হয় তখন একে বলা হয় সংভুক্তা, এই প্রসাদ। এবার এই সংভুক্তা নামক প্রসাদ যখন ছোট ছোট লাল পুটুলিতে মুড়ে একাদশীর পারণ হিসাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। একদানা করে চাল নিয়ে পারণ করেন না, কি বলেন? মহাপ্রসাদে গোবিন্দে নামে ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য মতাংরাজেন বিশ্বাসনই বই পজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রীয় ধায়কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহামতি লোভময় সুদূর মোটি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয়ে সপসাধন দিল ভাই। সেই জন্মামৃত রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেম সকহ রাধে কৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি ভগবান কৃষ্ণচন্দ্র কি জগন্নাথ দেব কি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আচ্ছা, এইবারে বলো, এ মহাপ্রসাদ কি দীঘায় পাওয়া যায় না? ওই যে আচ্ছা আচ্ছা, অনন্ত বাসুদেব মহারাজ, হ্যাঁ মনে থাকবে, লিখে নেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই প্রসাদ দিয়ে দিয়েছে, জগন্নাথের ভোগ হলো। আর এই ভোগ রান্না হয়েছে, রান্না হওয়ার পরে সেই জগন্নাথ বসে পড়েছে। ইন্দ্রদ্যুম্ন স্ত্রী রানী গুন্ডিচা ছুটে গিয়ে জগন্নাথের চরণে পড়লেন, প্রভু এত ইচ্ছা যখন পূরণ করলে, আরেকটা ইচ্ছা পূরণ করে দাও। বলো তোমার কি ইচ্ছা? কি? আমার 18 পুত্র, ওরা যদি সকলে থাকে তাহলে আমাদের মৃত্যুর পরে এই মন্দিরের উত্তরাধিকারী কে হবে, এই নিয়ে নিজেদের মধ্যে বড় অশান্তি হবে। তাই আমি চাই এই 18 পুত্র ওরা তোমার চরণে যেন আশ্রয় পায়। সেই 18 পুত্রকে জগন্নাথ দেব নিজের কাছে নিয়েছেন। পুরীতে তৈরি হয়েছে 18 নালা, যা মানুষে পার হয়ে যায়। 18 পুত্রের জন্য 18 নালা, সকলের বক্ষ মাঝে ভক্ত বৈষ্ণবের চরণধুলি এখনো পর্যন্ত পড়ে। আর পুরীর মানুষ জগন্নাথকে কত ভালোবাসে জানে, বিরাট বিরাট ভালোবাসে। হ্যাঁ, পুরীর যারা মানুষ তারা মনে মনে ভাবে আমরা যদি জগন্নাথের জন্য ভিক্ষাও করি এতেও কোনো ক্ষতি নাই। তো নিতাই এসে আমাকে প্রথমে একটা কথা বলে গিয়েছিল, আমি শেষে সেই ইচ্ছেটার পূরণ করে দিচ্ছি। তো উড়িষ্যার মানুষ জগন্নাথকে ভালোবাসে ওদের নিজের মতো করে। ওরা কখনো জগন্নাথকে পর বলে দেখে না। কেন পর বলে দেখে না? ওরা জানে আমরাও যা, জগন্নাথও তা। আর সেই চিন্তা করে ওরা বসে থাকে। কি ভাবে জানেন? ওরা ভাবে মতে করি দে রে নন্দলালা, ইচ্ছে হয় ওই নীলাচলের কেদর। আস্তে, তুমি যদি আমাকে ভিখারিও বানিয়ে দাও নীলাচলে, এতেও আমার শান্ত। উড়িষ্যা ভাষায় বলছে আজ। হ্যাঁ, বাহু তুলে তালি দিয়ে পরবর্তী কীর্তনী আসবে আরেকটু পরে। আনন্দ আনন্দ মহানন্দ। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদারওয়ালা। অনুধ্বনি মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদারওয়ালা। হরি হরি বল। নীলাচলের কেদারওয়ালা।
নীলাচলের কেদনমালা হরি হরি বল। বাহু তুলে বলো, তালি দিয়ে। নরেন্দ্রে স্নান করি পিদিব তীরক চিতা লাউ খড়কে দর ধরি ধরি বজেইব মোহে কধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব। নরেন্দ্রে স্নান করি করি পিদিব তীরক চিতা লাউ খড়কে দর ধরি ধরি বজেইব মোহে কধিকা। ওঠরে চৌড় পড় কি না পড়ু, ওঠরে চৌড় পড় কি না পড়ু মোর মোর কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে তো না ছিলে না রে, তো না ছিলে না মতে করিবে রে নন্দলালা নীলাচলের কেদনমালা হরি হরি বল। মতে করিবে রে নন্দলালা নীলাচলের কেদনমালা মতে করিবে রে নন্দলালা নীলাচলের কেদর। আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয়, বলরামচন্দ্র কি জয়, সুভদ্রা মায়াই কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। এইখানে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। আর যখন এইখানে নিয়ে গিয়ে দাঁড়ালো, এই দাঁড়িয়ে পড়ার পরে রাজা ইন্দ্রদ্যুম্ন একটু একটু করে বৃদ্ধ হয়েছে, মৃত্যুর মুখে পতিত হলো। আর যখন পতিত হলো, রানী গুন্ডিচা জগন্নাথের সেবার জন্য নিজেকে উৎসর্গ করলেন বাকি সম্পূর্ণ জীবন। যারা যারা যাচ্ছেন পুরীতে, না পুরীতে ভগবানের একটা নির্দেশ আছে, এখানে বলে দেই। এই ভাই জিজ্ঞাসা করছে পুরীর মানুষকে একাদশী করে না? ভগবান দ্বারকাতে স্নান করেন, ভগবান রামেশ্বরমে বিশ্রাম করেন, পুরীতে সেবা করেন, আর বদ্রীনাথে লীলা করেন। তাই যেহেতু ভগবান নিজের সেবার জন্য পুরীধামকে বেছে নিয়েছেন, তাই পুরীর মানুষের বিশ্বাস পুরীতে একাদশী বাঁধা আছে, মন্দিরের পিছনে তালা দেওয়া একটা ঘরের মধ্যে রাখা আছে। মানুষের বিশ্বাস আছে যে ভগবান যখন আমাদের ঘরে সেবা করার জন্য এসেছেন, তাহলে আমরা একাদশী করে সেবা বন্ধ রাখবো কেন? তাই একাদশীর দিনও পুরীতে ভোগ হয় না, ওরকম কোনো ব্যাপার নেই। এবং আচ্ছা, একজন বাবা জানতে চেয়েছিলেন যে আমাদের জামতলা বাজারের অনুষ্ঠানের ডেটটা 21শে নভেম্বর, চৌঠা অধ্যায়ন, আমাদের জামতলা বাজারে কীর্তনের সময়সূচি বিকেল, হ্যাঁ অগ্রহায়ণের 4, হ্যাঁ 21শে নভেম্বর অগ্রহায়ণের 4 বিকেল 5:30টায় আমাদের কীর্তন জামতলা বাজার। হ্যাঁ, এটি আমাদের সময়সূচি। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এইখানে অগো মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বনরা, মাঝেতে সুভদ্রা ভগিনী উলুধ্বনি বলরা, মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরা, মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরা, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, ও বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, মাঝেতে সুভদ্রা ভগিনী
দক্ষিণে বলরাম বলরাম, বাজেতে সুভদ্রা ভগনী, দক্ষিণে বলরাম, অগবাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান। পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, আর বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল। ও আচ্ছা, আরেকটি রূপে আরেকটি ঘোষণা আছে যেন বাবা আমাকে এটা দিলেন। 5ই কার্তিক, প্রেম প্রচারিল। 5ই কার্তিক ইংরাজি 23 তারিখ তুমি দাঁড়ালে আছো দাঁড়ে, বলো গে রূপধ্বনি দিলাই হরিব। বলো 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 গে তুমি দাঁড়ায় আছো পথে, বলকে তুমি তুমি বলো 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 বলকে তুমি দাঁড়ায় আছো দাঁড়ে, বলো গে তুমি
বলো 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 কে তুমি দাদা যে আছো দাদে বলো কে তো তাই হরিব বলো 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 কে তুমি দাঁড়ায়ে আছো দাঁড়ে দাদা যে আছো দাদে দাঁড়ায়ে আছো দাঁড়ে প্রশ্ন শেষ উত্তর দেওয়া শুরু